বিএনপি তাদের মিত্র দলগুলোকে আসন সমঝোতার মাধ্যমে আরও 10টি আসন ছেড়ে দিয়েছে। এতে কাজী জাফরের জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, ইসলামী ঐক্যজোট, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দল অন্তর্ভুক্ত। আসনগুলোতে কোন নেতাকর্মী কোন দলের পক্ষে প্রার্থী হবেন তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশান থেকে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দিয়েছেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 7 আসনে বিএনপির প্রার্থী হবেন। তিনি আগে এই আসন থেকে সংসদ সদস্য এবং বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা 13 আসনে, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল 2 আসনের প্রার্থী হবেন। এনপিপি এখনও নিবন্ধিত না হওয়ায় তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে লড়াই করবেন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা 12, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া 2, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী 3 এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের প্রার্থী হবেন। পিরোজপুর 1 আসন বিএনপি ছেড়ে দিয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দারের জন্য। এছাড়া যশোর 5 আসন ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ এবং ঝিনাইদহ 4 আসন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। মির্জা ফখরুল আরও জানিয়েছে, যারা এখনও বিএনপিতে যোগ দেননি তারা নিজ দলের প্রতীকে প্রার্থী হবেন। এছাড়া যেসব আসন বিএনপি ছেড়ে দিয়েছে সেখানে দলের কোনো সদস্য যদি প্রার্থী হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আসন সমঝোতা নিয়ে মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা পরে জানানো হবে। আগামী 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ইতিমধ্যেই 272টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বাকি 28টি আসন সমঝোতার মাধ্যমে মিত্র দলকে দেয়া হচ্ছে। এর মধ্যে গতকাল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে 4টি আসন, সিলেট 5, ব্রাহ্মণবাড়িয়া 2, নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4 ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপে বিএনপি তাদের মিত্র দলগুলোকে ক্ষমতায় আসার সম্ভাব্য অংশীদার হিসেবে শক্তিশালীভাবে সমর্থন দিচ্ছে এবং জাতীয় নির্বাচনে রাজনৈতিক সমন্বয় ও সমঝোতার পথ সুগম করছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।